গভীর রাতে শিবির সভাপতির স্ট্যাটাস, ফেসবুকে রাজনীতি নিয়ে হতাশা ও আশার কথা তুলে ধরেছেন তিনি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম 5 অগাস্টের পরবর্তী রাজনৈতিক সংস্কৃতি, জাতীয় নেতৃত্বের ভূমিকা ও ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি নিয়েও মন্তব্য করেছেন। শিবির সভাপতির মতে, বাস্তবতা হচ্ছে অধিকাংশ রাজনৈতিক নেতা রাজনৈতিক বাণিজ্য ও নিজস্ব বলয় তৈরির প্রতিযোগিতায় ব্যস্ত, যেখানে সেবার পরিবর্তে শোষণের মানসিকতা প্রবল। প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবস্থাও সংকটাপন্ন বলে উল্লেখ করেন তিনি। তিনি লেখেন, 5ই অগাস্ট পরবর্তী রাজনৈতিক সংস্কৃতিতে অনেক পরিবর্তন হওয়ার কথা ছিল। এক্ষেত্রে জাতীয় নেতৃত্বের মাঝে সবচেয়ে বেশি প্র্যাকটিস হওয়ার কথা ছিল পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও উদারতার, কিন্তু বাস্তবতা অনেকটাই বিপরীতমুখী। তবে হতাশার মাঝেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার মতে, জুলাই অভ্যুত্থানের স্পিরিট লালনকারী একটি বিপ্লবী প্রজন্ম তৈরি হয়েছে, যারা সময়ের অপেক্ষায় রয়েছে। গত 15 বছর ধরে তারা ধৈর্যের পরিচয় দিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং শেষ পর্যন্ত প্রতিক্রিয়া দেখিয়েছে বলে মনে করেন তিনি। ভবিষ্যতের রাজনীতিকদের উদ্দেশ্যে তিনি সতর্কবার্তা দেন। বলেন, হাসিনা যা করেছে তার ন্যূনতম যদি নতুন নেতৃত্বের চিন্তা ও কর্মের সঙ্গে মিলে যায়, তাহলে বেশি দূর যাওয়া সম্ভব হবে না। পরামর্শ দিয়ে তিনি বলেন, সাময়িক রাজনৈতিক ফায়দার চেয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে মনোযোগী হতে হবে এবং জুলাই স্পিরিট ধারণ করতে হবে। গত 15 বছর এই প্রজন্ম অনেক কিছুই দেখেছে। দুনিয়ার অন্যতম ফ্যাসিস্ট হাসিনাকে সুযোগ দিয়েছে, ধৈর্যের সাথে সব সহ্য করেছে, জাস্ট মোমেন্টামের অপেক্ষায় ছিল। এরপর যা হওয়ার তাই হয়েছে, লাল কার্ড। পরিশেষে মহান আল্লাহর সহায়তা কামনা করেন শিবির সভাপতি।